আপনারা দেখবেন পায়রার ওড়ার স্টাইল নিয়ে কখনো কিন্তু কোনো ভিডিও দেয় না বা বলতে চায় না বা বলে না, কিন্তু আমার মনে হয় পায়রার কোয়ালিটি মাপার জন্য, কোয়ালিটি বোঝার ক্ষেত্রে ওড়ার স্টাইল সবার আগে দেখতে হয়। পায়রার কোয়ালিটি কী দেখে বোঝা যায়? ওড়ার স্টাইল দেখে। ওই স্ট্যান্ডিং দেখতে দেখতে সুন্দর, খারান ভালো, ওগুলোর কোয়ালিটি বলে না। কোয়ালিটি হচ্ছে ওড়ার স্টাইলকে বলা হয়। ওড়ার স্টাইলই হচ্ছে মেন কোয়ালিটি পায়রার। আপনাদেরকে যদি কেউ না বলে থাকে যে পায়রার কোয়ালিটি কী দেখে বোঝা যায়, তো আজকে শুনে নিন ওড়ার স্টাইল। ওড়ার স্টাইল হচ্ছে পায়রার কোয়ালিটি। কোনো স্ট্রাকচার বলুন, খারান বলুন, দেখতে সুন্দর বলুন, ওটাকে কোয়ালিটি বলে না। সবাই কী হবে যে ভালো দেখতে সুন্দর হলে সেটা ভালো কোয়ালিটি হয়, একদম ভুল জিনিস। আজকে শুনে নিন, কোয়ালিটি হচ্ছে পায়রার উড়ার স্টাইল। যেই পায়রার উড়ার স্টাইল ভালো সেটার কোয়ালিটি ভালো। যার যত বেশি উড়ার স্টাইল ভালো তার কোয়ালিটি সবথেকে বেশি ভালো। এটা হচ্ছে মেন ফ্যাক্টর, ভালো করে শুনে নিন। আর একটা জিনিস আমি দেখে যাচ্ছি, প্রচুর পরিমাণে দেখে যাচ্ছি, সেটা হচ্ছে মানুষ, বড় বড় ওস্তাদের কথাই বলি আমি, তারা হচ্ছে পায়রার উড়ার স্টাইলটাকে বেশি গুরুত্ব দেয় না। তারা শুধু দম দম করে, শুধু দম বাড়াচ্ছে, দমই করছে। কিন্তু একটা সময় বহুত পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে। উড়ার স্টাইলটাকে যারা কিনা মানে গুরুত্ব দিচ্ছে না, বহুত পস্তাতে হবে এবং একসময় ফিরে আসতে হবে আমার উড়ার স্টাইলে। তো যাই হোক, যারা কিনা আমাকে ফলো করেন, আমি আর আমার তরফ থেকে আপনাদেরকে বলে দেবো যে পায়রা উড়ার স্টাইলটা কেন দরকার এবং উড়ার স্টাইল কী দেখবো। উড়ার স্টাইলের মধ্যে, উড়ার স্টাইল দেখে কী করে ভালো পায়রা বাছাই করা যেতে পারে। আকাশে যদি 100টা পায়রা ওড়ে, তার মধ্যে আপনি বুঝে যেতে যাবেন যে কোনটা টপ পায়রা, উড়ার স্টাইল দেখেই। আমি যেরকম বলি না যে 50টা পায়রা 100টা পায়রা ছাড়া থাকলে কী করে বোঝা যাবে যে ভালো পায়রা কোনটা, টপ পায়রা কোনটা, সেরকমই আজকে বলে দেবো যে উড়ার স্টাইল দেখে আকাশে যখন তাকাবেন তার মধ্যে টপ পায়রা কোনটা সেটা আপনি কী করে বুঝবেন। তো চলুন, নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। আজকের ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। উড়ার স্টাইল হচ্ছে পায়রার সর্বশ্রেষ্ঠ জিনিস। তো শুনে নিন, আজকে ভালো করে বলো, মন দিয়ে শুনবেন, ডিটেলসে বলে দেবো। ভিডিওটা বড় হবে, টাইম নিয়ে দেখবেন ভিডিওটা। যে কোনো পায়রার ক্ষেত্রে আমি প্রথমে কিছু ফ্যাক্ট বলে দিচ্ছি। প্রথমে হাইট বলে দিচ্ছি আমি। সবাই কী করছে দেখুন, সবাই কী করছে, নিজ দিয়ে পায়রা বানানোর চেষ্টা করছে, আপ ডাউন করাচ্ছে, যেটাই কিনা পায়রা কোয়ালিটিতে ফল্ট আসে। এটা শুনে নিন ভালো করে। যারা কিনা আমাকে ফলো করেন, আমি আপনাদের কি বলে দিচ্ছি ডাইরেক্ট। উড়ার স্টাইলে কিন্তু এই আপ ডাউন যে সমস্ত পায়রা করে, আপ ডাউন করে বা নিচ দিয়ে ওড়ে, মিডিল হাইটে মিডিল টাওয়ার পায়রা চোখে দেখা যাবে, এই ধরনের পায়রার মধ্যে পায়রার পালকের মধ্যে কোয়ালিটির অনেক নেগেটিভ পয়েন্ট দেখা যায়। আর সব থেকে ভালো কোয়ালিটির পালক, ভালো কোয়ালিটির ডানা, ভালো স্ট্রাকচার বলুন, সব কিছু ভালো কোন পায়রার মধ্যে থাকে বলুন তো? যেটা সুপার টিপে থাকে, একদম দানা হয়ে ওড়ে যে পায়রা, তার মধ্যে ওইসব ভালো থাকে। আর সেম আরেকটা জিনিস, যে সমস্ত পায়রা লং লং দৌড়ায়, দূরে দূরে ওড়ে, বড় বড় লং লং রাউন্ড নিয়ে ওড়ে, ওই সমস্ত পায়রার তুলনায় যে সমস্ত পায়রা বাড়ির মাথায় ওড়ে, তাদের পরের কোয়ালিটি এবং পরের স্ট্রাকচার অনেক বেশি বেটার থাকে। দেখুন, যেটা বেটার সেটাকে আমি বেটার বলবোই। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম মেথাসের ভিডিও, যে মেথাস বাড়ির মাথায় উঠবে সেটাকে আমি বেস্ট বলি। এ নিয়ে আবার দেখা গেল অনেকের মন খারাপ হয়ে গেছে। তো মন খারাপ করার কিছু নেই, সত্যিটা মানতেই হবে। এখন না মানেন, আমার ভিডিও দেখেন, মানুন না মানুন পরের কথা, এক সময় গিয়ে মানতেই হবে। কারণ আমি একদম ফুল কনফিডেন্সের সাথে বলে দিচ্ছি, মানতেই হবে। তো লং ডিস্টেন্স নিয়ে উড়ার থেকে যে পায়রা বাড়ির মাথায় উঠবে তার পরের কোয়ালিটি এবং স্ট্রাকচার অনেক বেশি বেটার থাকে। আর সে সমস্ত পায়রার জেনারেশনও খুব ভালো হওয়ার চান্স থাকে এবং আপনি সেটা মজা পেয়ে যাবেন। আর সেমভাবে যে পায়রা খুব হাইটে থাকবে সেই পায়রা কোয়ালিটি সব থেকে বেশি ভালো থাকে। যত ডিপ, যত হাইট, তত তার পরের কোয়ালিটি বা বিভিন্ন পাসপত্র। হাইটে, সুপার হাইটে উঠতে গেলে না সব কিছুই ভালো দরকার পায়রার মধ্যে, সব কিছু ভালো দরকার। তখন ওই নেগেটিভ পয়েন্ট খাটবে না। এখানে তো মামলা। মিডিল টাওয়ার পায়রা, নিচের টাওয়ার যে সমস্ত পায়রা ওরে, ওর মধ্যে নেগেটিভ পয়েন্ট অনেক, তাও তারা সারাদিন ওরে, কিন্তু সারাদিন ওরাটা মেন ফ্যাক্টর না। কিন্তু একটা পায়রার মধ্যে সব কিছু থাকলে পরে তারপরে সে সুপার হাইটে গিয়ে টিকতে পারবে, এই হচ্ছে ব্যাপার। চলুন এবার উড়ার স্টাইল নিয়ে বলে দিচ্ছি আমি। উড়ার স্টাইলটা কেন দরকার? উড়ার স্টাইল দেখে আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে কোনটা বেস্ট, প্রথম কোনটা এটা বুঝতে পারবেন। এবং উড়ার স্টাইলের মধ্যে কোনটা কোনটা নেওয়া যাবে না সেটা আমি বলে দিচ্ছি প্রথমে। দেখবেন অনেক পায়রা এরকম উঠতে উঠতে উপরে গিয়ে এরকম ডানা পিটিয়ে এরকম ভেসে যায়, শুয়ে পড়ে, ওগুলো খুব নেগেটিভ পয়েন্ট। ওটা ওই পায়রাকে অ্যাভয়েড করবেন বিশাল লেভেলে। ওই পায়রা কিনবেনই না দরকার হয়, যত ভালো হোক না কেন। এবার একটা ব্যাপার আছে, এখনকার দিনে যেরকম ভালো পায়রা পাওয়া যাচ্ছে না, দেখা গেল অনেক ভালো উঠছে কিন্তু তার মধ্যে ফল্ট আছে, তবুও নিতে হয় একটাই কারণে, কারণ পায়রা কম আছে। এখানে মানুষ বন্দী হয়ে গেছে। পায়রা যদি কম থাকে তখন আর কী করবে? তখন যা পাচ্ছে তাই নিচ্ছে। কিন্তু যখন আপনার কাছে অপশন থাকবে, চয়েসের অপশন থাকবে, তখন আপনি এটা করবেন। এরকম ডানা পিটিয়ে দেখবেন এরকম ভেসে যাবে, এরকম ভেসে শুয়ে পড়ে, ওই পায়রা কিন্তু মারাত্মক নেগেটিভ পয়েন্ট। ওই পায়রা ওরকম করলে ওই পায়রার বাচ্চাও ওরকম
আসবে, যেটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এটা কিন্তু আপনারা বুঝে নেন ভালো করে। 10-12 ঘন্টা উড়লো একটা পায়রা, কিন্তু এরকম ভেসে ভেসে উড়ে এরকম শুয়ে পড়ে, এরকম ডাউন হয়ে যায়, শুয়ে শুয়ে ডানা পিটি এরকম শুয়ে ডাউন হয়ে যায়। দেখবেন একটা মাঝি পায়রার সাথে নর পায়রা উড়াবেন তো দেখবেন ডানা পিটি এরকম ভেসে যায়। দেশি পায়রা মাঠে যাওয়ার সময় কী করে দেখবেন ডানা পিটি ভেসে এরকম নেমে পড়ে। ওগুলো হচ্ছে বিশাল নেগেটিভ পয়েন্ট। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, উড়া স্টাইলের মধ্যে অনেক পায়রা দেখবেন এরকম এরকম ডানা চালায়, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডানা চালায়, ঘুরিয়ে ঘুরিয়ে ডানা চালায়, পুরো বডি শুদ্ধ মুভমেন্ট করে। সাঁতার কাটলে যেরকম হয় না, সাঁতার কাটলে পুরো বডি শুদ্ধ নড়ে, ওটা নেগেটিভ পয়েন্ট। ওই সমস্ত পায়রা ভালো কোয়ালিটি দেখাতে পারে না। দম ভালো করতে পারে কিন্তু ভালো কোয়ালিটি দেখাতে পারে না। আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি, যে সমস্ত পায়রা দেখবেন ডানা টাটার মতো ওড়ে, টাটার মতো। টাটা কী করে, পুরো ডানা খুলে ওড়ে না কিন্তু। বাজ পাখি হচ্ছে পুরো ডানা খুলে ওড়ে। টাটা মানে হচ্ছে যেটা হচ্ছে ফ্যালকন, সেটা কিন্তু চিকন টাইপের ওড়ে ডানা। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, টাটা বলছিলাম বাজ পাখিকে। তো আমাদের এখানে টাটা বলা হয়, বাজ পাখিকে না। ফ্যালকন আলাদা জিনিস আর বাজ পাখি আলাদা জিনিস, এটা বুঝতে হবে। বাজ হচ্ছে আপনাদের বড় ডানার হয়, বেশ সাইজ বড় হয়, দেখবেন বাজ উড়ে বেড়াবে, সবসময় দেখা যায় চোখে। আর যেটা টাটা বা ফ্যালকন, ওটাকে সবসময় দেখতে পারবেন না। পায়রা যখন ধরতে পারবে তখনই একমাত্র দেখতে পারবেন। সাধারণ মানুষ ফ্যালকন কখনো দেখতে পারবে না। পায়রা যারা পোষে তারাই একমাত্র ফ্যালকন দেখতে পারবে যখন কিনা উড়ানোর সময় আসবে। এবার বলে দিচ্ছি উড়া স্টাইলের মধ্যে এগুলো অ্যাভয়েড করতে হবে। প্রথম পয়েন্ট আমি বলে দিচ্ছি, লেজ খোলা বা বন্ধ ঠিক আছে, দুটোকে আমি প্রাধান্য দিচ্ছি। লেজ খোলা এবং বন্ধর মধ্যে আমি হচ্ছে লেজ খোলাকে পছন্দ করি, লেজ খোলাটাকে আমি বেস্ট বলি। এবার যারা লেজ বন্ধ পছন্দ করেন সেটাও ভালো, এটাও ভালো, যার যেটা চয়েস। যেই পায়রা লেজ বন্ধ করে ওড়ে তার থেকে যেটা লেজ খুলে ওড়ে তার কোয়ালিটি বেশি ভালো দেখা গেছে, তার কোয়ালিটি বেশি ভালো হয়। দমটা ফ্যাক্টর না কিন্তু। লেজ বন্ধ করা দম বেশি করছে ঠিক আছে, কিন্তু লেজ খোলা পায়রাও দম বেশি করে, সবাই সমান করে। কিন্তু যখন কোয়ালিটি ফারাক আসবে, লেজ বন্ধর থেকে লেজ যেটা খুলে উঠবে সেটা কোয়ালিটি বেস্ট, এটা মাথায় রেখে দেবেন। সে আপনার পছন্দ পরের কথা, কিন্তু বেস্টটাকে জেনে রাখুন। এটা আমার পছন্দটাকে আমি বলছি না, যেটা বেস্ট সেটাকে আমার পছন্দ বানাই, আমার পছন্দটাকে আমি বেস্ট বানাই না। তো এটা গেল লেজের মামলা। এবার এটা বলে দিচ্ছি, উড়া স্টাইলের মধ্যে কী দেখবেন, যেই পায়রা লেজ বন্ধ করে উঠবে, তো যে পায়রা লেজ খুলে উঠছে সেটা তো আপনি বুঝে যাবেন। যে পায়রা উঠছে যখন, যেটা উড়ার সময় লেজ খুলে উঠছে, একদম উড়ার অ্যাঙ্গেল আছে, অনেক বেশিরভাগ পায়রা এরকম খুলে ওড়ে, এতটা খুলে ওড়ে, অনেক পায়রা এতটা খুলে ওড়ে, তার বেশি কিন্তু খুব কম পায়রা লেজ পুরো খোলে। তো এটা হচ্ছে মিডিয়াম, এটা সব পায়রার মধ্যে বেশি দেখা যায়। এরকমভাবে বললো সেটা লেজ বন্ধ, যেটা মেদাসি পায়রারাও বেশি ওড়ে, মেদাসি পায়রা। আর এরকম পায়রা হচ্ছে ম্যাক্সিমাম পায়রা ওড়ে। আর এইটা হচ্ছে একদম ফুল খুলে নিচ্ছে, একদম পুরো পদ্ম ফুলের মতো ফুল খুলে নিয়ে যে পায়রা উড়বে, খেলা পায়রার মধ্যে, বাজির পায়রার মধ্যে দেখা যায় পুরো খুলে এরকম দেখা যায়। কিন্তু উড়া পায়রার মধ্যে কিন্তু দেখা যায় না বেশি। যেটা দেখা যাবে পুরো খুলে উঠছে, সবার আগে ওটা কিনে নেবেন, কোনো কথা বলবেন না, ওটা মিস করবেনই না। এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, একটা জিনিস আমি বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে, যে মেদাসি পায়রার মধ্যে খোলা লেজের ব্যাপারটা। লোকে ভাবে যে কী বলছে, এই ভুংভাং বলছে, মেদাসি পায়রা লেজ খোলে নাকি? তো হ্যাঁ, যেটা বলে দিয়েছি, কোনো কথা হবে না। মেদাসি পায়রা যদি লেজ খোলা পেয়ে যান, আপনার থেকে বেশি লটারি কেউ জিততে পারবে না, আপনি জ্যাকপট পেয়ে যাবেন। খোলা লেজের মেদাসি খুঁজুন। আর যদি কারো কাছে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি কিনে নেবো, বেশি দাম দিয়ে কিনে নেবো খোলা লেজের মেদ্রাস। আর যারা আমাকে ফলো করেন আমি বলে দিচ্ছি, খোলা লেজের মেদ্রাস যেখানে দেখবেন, হাতে ধরার পরে দেখবেন লেজ খুলে দিচ্ছে ওই মেদাসি, বা উড়ার সময় লেজ খুলে দিচ্ছে, দেখুন এরম তো খুলবে না, ওটা একটু বেশি হয়ে যাচ্ছে। যতটা খোলার চেষ্টা করবে, যদি পেয়ে যান সবার আগে কিনবেন সেটা। এবার চলে আসছি আরও, দেখুন ডিটেলসে ভিডিও দেবো, বুঝতে হবে আপনাদের, বুঝতে হবে, সম্পূর্ণ জিনিস বুঝলেই বুঝতে পারবেন। এবার বলে দিচ্ছি, উড়া স্টাইলের মধ্যে আরও অনেক কিছু আছে। লেজ বন্ধ হোক বা লেজ বন্ধ হোক বা খোলা হোক, যখন উড়বে পুরো ডানা যেন মেলে থাকে। আপনার যারা নতুন পায়রা বসছেন, একটা জিনিসই দেখবেন, ডানাটা কত বেশি মেলা আছে, ডানাটা উড়ার সময় যদি সরু মনে হয় মানে কি, তার মানে সে পুরো ডানা খুলছে না। আপনার কি দেখতে হবে, যত বেশি খুলবে পুরো টোটাল ডানাটা একদম পুরো মেলে দেবে, পুরো ডানা মেলে উড়ে যেটা একদম। আর বেশিরভাগ পায়রা, ম্যাক্সিমাম পায়রা দেখবেন আপনারা ডানা পুরোপুরি খোলে না। মেদেশি পায়রা বিশেষ করে পুরো ডানা খুলতে চায় না, তারা দেখবেন ওই হাফ ডানা খুলে ওই কাঁচির মতো ডানা চালায়, পুরো ডানা খোলে না। আমি বলতে চাচ্ছি পুরো ডানা খুলে উঠবে, ডানা মেলে উঠবে, ওটাকে আগে চয়েস করবেন। পুরো ডানা মেলে উঠবে এবং তারপরে ডানা যেরকম শীষ পালক কাঁপাবে, ডানা কাঁপাবে, যেরকম হোক না কেন পুরো ডানা। কলকাতায় যে সমস্ত লাল ছিঁড়া কালছিরা ধরনের পায়রাগুলো হয় না,
দেখবেন ডানা মেলে ওড়ে, ওই সমস্ত পায়রা, আমি ওগুলো কথা বলছি। এবং যেই পায়রা দেখবেন লেজ খুলে ওড়ে, সে পায়রা ডানা মেলে উড়বেই। তার মধ্যে মানে প্লাস পেয়ে যাবেন, যে লেজ খুলে দেবে সে ডানা এমনি অটোমেটিকলি ডানা কিন্তু খুলে দেয়, ওইখানে কোনো চাপের দরকার নাই। কিন্তু যখন লেজ বন্ধ থাকবে তখন দেখবেন ডানাটা যেন পুরো খুলছে কিনা। আপনি লেজ বন্ধ পায়রা পছন্দ করুন, সুপার পায়রা, দম সব থেকে বেশি করে ওরা, কিন্তু ডানাটা যেন পুরো মেলে উড়ে, যত বেশি ডানা মেলে উড়বে তত ভালো, এটা দেখবেন। আর যখন পায়রা উড়বে, উড়ার এবার ক্যাটাগরি বলে দিচ্ছি, একদম অ্যাডভান্স লেভেল বলে দিচ্ছি আমি, ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখেছেন এবার বলে দিচ্ছি। পায়রা যখন উড়বে তো পায়রার হিসাব আছে একটা, যে সমস্ত বাচ্চা পায়রা ওড়াবেন তো, বাচ্চা পায়রা কী করে এলোমেলো ওড়ে, এদিকে একবার যায় এদিকে একবার যায়, উড়ে ঠিকই, দমও করবে ঠিকই, এলোমেলো ওড়ে, একবার এদিকে পাক দেয় এদিকে পাক দেয়। কিন্তু যখন ধাড়ি পায়রা ওড়াবেন সে দেখবেন হিসাব করে পাক দিচ্ছে, একদম রাউন্ড বাই রাউন্ড হিসাব করে পাক দিচ্ছে। তো আপনাদের দেখতে হবে কি, ধাড়ি পায়রার ক্ষেত্রে বলি আমি, যেই পায়রা যত হিসাব করে পাক দেবে একদম, মানে তার মাপ মতো একদম পাক দেবে, স্মুথলি পাক দেবে, সেটা হচ্ছে বেস্ট, সেটা ভালো কোয়ালিটি, স্মুথলি পাক দেবে। এলোমেলো ধরুন দুটো পায়রা ওড়ালেন, একটা পায়রা ওদিকে চলে গেল, ও দেখা থেকে ওদিকেও চলে গেল, মানে অনেক পায়রা হয় না যে আপনি একটা পায়রা ওড়ালেন তো তার পাশে আরেকটা পায়রা ওড়ালেন, এই পায়রা যেদিকে যাচ্ছে ওটাও সেদিকে যাচ্ছে, এটা দিকে আসছে ওটা দিকে আসছে, ওগুলো খুব বাজে জিনিস, ওগুলো খুব বাজে জিনিস, খারাপ না কিন্তু ওগুলো বাজে জিনিস, ওগুলো কিন্তু নেগেটিভ জিনিস। ভালো পায়রা কী করে, তার নির্দিষ্ট মাপ থাকে, একটা এরিয়া থাকে, সেটাকে একদম স্মুথলি পাক দেয়। আর পাক যখন দেবে না, ভালো করে শুনে নিন, বডি একদম স্মুথলি উড়বে। নর্মালি বাচ্চা পায়রা কি এরকম কেঁপে কেঁপে ওড়ে, দেখবেন এরকম কেঁপে কেঁপে দেখবেন, এটা কেঁপে করে ওড়ে, বাচ্চা পায়রা কেঁপে কেঁপে ওড়ে। কিন্তু যখন ধাড়ি পায়রা ওড়াবেন তখন দেখবেন স্মুথলি উড়বে, একদম মানে সুন্দর করে উঠবে। তো যতই স্মুথলি উঠবে তত ভালো, ডানা যেরকম মারক না কেন স্মুথলি উঠতে হবে। আর যখন ওরা অনেকবার ওরা না দেখবেন এরকম উঠছে এরকম উঠছে এরকম উঠছে, এরকম আপ ডাউন করছে, এরকম মানে নড়ছে কাঁপছে, এগুলো যেন কম হয়। যতই স্মুথলি উঠবে একদম সমান্তরালভাবে উঠবে, সমান্তরালভাবে উঠতে উঠতে হাইটে যাবে, সেটা হচ্ছে বেস্ট। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, লেজ বন্ধ হোক বা খোলা হোক, যখন পায়রা উঠবে তো তার হচ্ছে মাথা, পেট এবং লেজ, এই মাথা পেট লেজ মাঝখানের যে অংশটা পুরো স্টেবল থাকবে, এক চুলো যেন না নড়ে। আর শুধু ডানাগুলো নড়বে, ডানা পুরো নড়ুক বা ডানা শীষ পালক নড়ুক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু পুরো বডিটা যেন স্টেবল থাকে একদম। বডিটা যত বেশি স্টেবল থাকবে না, সেটা তত বেশি হাই কোয়ালিটি পায়রা হয়। কিছু কিছু পায়রা আছে ধরুন হাই লেভেলের পায়রা, এক দু পাক যখনই রাউন্ড মারবে না তখনই দেখে বুঝে যাবে যে এই পায়রা 7-8 ঘন্টা পার করে দেবে, এরকম বোঝার ক্যাটাগরি আছে, ওগুলো আমি পরে বুঝিয়ে দেবো। তো বডি যত স্টেবল থাকবে তত ভালো, বডি স্টেবল রেখে ডানা যত চালাক ঠিক আছে। আর সব থেকে মহামন্ত টিপস, যেই পায়রা হোক না কেন সবার মহামন্ত টিপস, সেটা হচ্ছে যেই পায়রা ঘন ডানা মারবে, যে যত বেশি ঘন ডানা মারবে সে তত বেশি বেস্ট। বুঝতে পেরেছেন? উড়ার সময় লেজ বন্ধ হোক খোলা হোক, যত ঘন ঘন ডানা চালাবে, পুরো ডানা ঘন ঘন চালাক বা শীষপালক ঘন ঘন চালাক, ঘন চালাতে হবে, এটা হচ্ছে বেস্ট। পুরো ডানা চালায় যেগুলো, সেগুলোর তুলনায় যে পায়রা শীষপালক শুধু ঘন ঘন চালায় সেগুলো দম বেশি করে, এই হচ্ছে ব্যাপার। এটা মাথায় রাখবেন, ঘন ডানা চালাতে হবে। এই সমস্ত পায়রার এই কোয়ালিটিগুলো দেখবেন, তাহলে হচ্ছে ওই পাড়ার বাচ্চা ভালো হয়, জেনারেশন ভালো হয়, সে ভালো হয়, সব ভালো হয়, কিচ্ছু দেখার দরকার নেই, সব দিকে সে এগিয়ে থাকবে, গিরিবাজ হোক, ম্যাদ্রাস হোক, বিদেশি হোক, এরকম ব্যাপার। আর ওরা স্টাইলের মধ্যে বিদেশি পাড়ার থেকে গিরিবাজ পায়রা, মানে আমাদের দেশি প্লাটের পায়রা অবশ্যই এগিয়ে, কোনো কথা হবে না, এই হচ্ছে ব্যাপার। তো ওরা স্টাইলের মধ্যে এগুলো দেখবেন, স্মুথলি উঠবে। আর অবশ্যই যে সমস্ত পায়রা সিঙ্গেলে উঠবে তাকে নাম্বার 1 বলবো আমরা। আর যে সমস্ত পায়রা মানে অন্য পায়রাকে উপরে নিয়ে চলে যাবে, সেই সমস্ত পায়রা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা। এবং ভালো ভালো যে সমস্ত পায়রা হয়, অনেক ওড়ার ব্যাপার আছে, দেখবেন পায়রা নামতে থাকবে, নামা ভাব হয়ে যাবে, কিন্তু আবার উঠতে উঠতে আবার পায়রা টিপ হয়ে যাবে। আর সেটা থাকবে হাইটে যতক্ষণ থাকবে একটা পায়রা, তার মূল্য তত বেশি দাঁড়ায়। এই সমস্ত নিয়ে আমি আরও ভিডিও আনবো, আরও অ্যাডভান্স লেভেলে আরও ভিডিও আনবো। আজকে অ্যাডভান্স কিছু বলে দিয়েছি, কিন্তু আরও অ্যাডভান্স লেভেল নিয়ে ভিডিও আসবে। আপনারা শুধু কমেন্ট করুন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে যে ভিডিও দিয়ে দিচ্ছি আমি। বিশাল দারুণ ভিডিও এগুলো, ওরা স্টাইল সম্বন্ধে আপনারা জানুন এবং পায়রা চেনা শিখুন, তাহলে জিতবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।